আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো, আজকের পর্বে আমরা 17 নম্বর প্রশ্নটির সমাধান দিয়ে শুরু করব। এখানে বলা আছে যে সমাধান করো 17 থেকে 20 পর্যন্ত। তাই 17 নম্বর প্রশ্নটি হচ্ছে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8। দেখো, এখানে বেজ হচ্ছে 4 আর এখানে বেজ হচ্ছে 8। আমরা চেষ্টা করব দুই সাইডের বেজ সমান করতে। সমান করলে কী লাভ হবে তোমরা জানো, দুই সাইডের বেজ সমান হলে পাওয়ার সমান পাওয়ার হয়। তো চলো চেষ্টা করি। তো এখানে বেজ আছে 4 আর এখানে 8, তাই কারোর সাথে কারো কি মিলে না। তাই আমরা এমন একটা বেজ সেট করতে হবে যাতে এই বেজ এবং এই বেজ সমান হয়। এখন 4কে যদি আমরা লিখি 2 স্কোয়ার আর ওই পাওয়ার এক্সের এক্স দিলাম, আর 8কে যদি লিখি আমরা 2 কিউব, কারণ তোমরা জানো 2কে 3 বার গুণ করলে কত হয়, 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 8 হয়। তাহলে দেখো এই বেজ এবং এই বেজ কি মিলে যায়। এখন অনেকের প্রশ্ন হইতে পারে যে এখানে 4 আছে, এখানে তো 4 আনা যাইতো। হ্যাঁ, 4 আনা যাইতো, কিন্তু সেটাও কি 4-এর তো কোনো পাওয়ার হিসেবে লেখা যাইতো না, কারণ 8কে লেখা যাইতো 4 ইন্টু 2, তাহলে 8 হয়। কিন্তু এখানে কি বেজ বেজ সমান হলে পাওয়ার সমান পাওয়ার হবে, অর্থাৎ একটা বেজ আনতে হবে যার কি পাওয়ার থাকতে হবে। এই জন্য এখানেও 2, এখানেও 2 এনেছি, যাতে দেখো এখানেও মিলে গেছে। 4 মানে 2 স্কোয়ার আর 8 মানে 2 কিউব। এখন দেখো 2 বেস, তারপর পাওয়ার কত, 2 ইন্টু এক্স, কত 2x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3। এখন দেখো এই বেস আর এই বেস কি মিলে গেছে, তাই কি পাওয়ার সমান পাওয়ার হবে এবং বেস বেস কি বাদ চলে যাবে, অর্থাৎ বেস থাকবে না। আবারও বলতেছি, পাওয়ার যদি দুই সাইডের বেস মিলে যায় অর্থাৎ ভিত্তি মিলে যায়, তাহলে কি পাওয়ার সমান পাওয়ার হবে আর বেসটা বাদ চলে যাবে। এখন দেখো 2x ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু কী হবে, x এর সাথে 2 গুণ আছে, 2 ওই সাইডে গিয়ে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সুতরাং x ইকুয়াল টু 3/2 সমাধান করতে বলা হয়েছে, তাই আমরা লিখব সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 3/2। তো শিক্ষার্থীরা দেখো, 18 নম্বর প্রশ্নে আরেকটি সমাধান রয়েছে, যেখানে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 128 দেওয়া আছে। এটাকে সমাধান করতে হবে। দেখো এই সাইডে বেজ হচ্ছে 2, ওই সাইডে হচ্ছে 128, অর্থাৎ এখানে 2 বেজ রয়েছে। এই 128কে যদি 2 বেজ আকারে প্রকাশ করতে পারি, তাহলে কি দুই সাইডের বেজ বেজ সমান হবে, তখন কি আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো। চলো আমরা এই সাইডের বেজও এই সাইডের বেজের সমান অর্থাৎ 2 বানানোর চেষ্টা করি। তা বা 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু, তোমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে হিসেব করো দেখবা 2 এর পাওয়ার কত দিলে 128 হয়। তোমরা যদি মুখস্থ না থাকে তাহলে ক্যালকুলেটর নিবে, ক্যালকুলেটর নিয়ে 2 এর পাওয়ার 4 দিবে, 5 দিবে, 6 দিবে, 7 দিবে, 8 দিবে, এরকম কয়েকটা মান দিলেই দেখবা কি একটা মানে 2 এর পাওয়ার কি একটা মান দিলে তখন কি 128 এসে গেছে। আমরা দেখবা 2 এর পাওয়ার যদি পাওয়ার 7 দাও, তাহলে কি 128 আসছে। ঠিক আছে, তুমি এরকম চেক করে দেখবা যে 5 দিলে হয়, 6 দিলে হয়, 7 দিলে হয়, না 8 দিলে হয় বা 9 দিলে হয়, তখন এরকম একটাতে মিলে যাবে। তো এখন দেখো এই 128-এর পরিবর্তে 2 টু দি পাওয়ার 7 লিখেছি, তার ফলে আমাদের এই সাইডের বেজ এবং এই সাইডের বেজ কি মিলে গেছে। তাহলে কি হবে, বেজ বেজ বাদ যাবে এবং পাওয়ার সমান কি হবে, পাওয়ার হবে। আমরা সেটা লিখে দিলাম। এখন 2x প্লাস 1 ইকুয়াল টু 7 আছে, তাই এই 1 সংখ্যা 7ও সংখ্যা, তাই 1কে 7-এর সাথে নিয়ে যাই, নিয়ে গেলে 1 এখানে প্লাস আছে, ওই সাইডে গিয়ে মাইনাস হয়ে যাবে। তারপরে 2x ইকুয়াল টু 7 থেকে 1 গেলে কত থাকে, 6। এখন x এর সাথে 2 গুণ আছে, তাই 2টা ওই সাইডে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে দেখো x ইকুয়াল টু আসতেছে 6/2 মানে 3। সুতরাং x ইকুয়াল টু 3। সুতরাং আমাদের সমাধান করতে বলা হয়েছে, সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 3। শিক্ষার্থীরা দেখো 19 নম্বরে আমরা আরেকটি সমাধান করব। এখানে একটি সমীকরণ রয়েছে, যেখানে এই সাইডেও √3 আছে, ওই সাইডেও √3 রয়েছে।
তবে ডান সাইডে √3 মধ্যে 3 রয়েছে। এখন এই দুটোকে কি ভাঙানোর চেষ্টা করব, ভাঙিয়ে তারপরে কি সমাধান করব। তোমরা জানো, তা আমরা শুরু করি। তোমরা জানো যে √3 মানে হচ্ছে 3^12 আর x+1 এর x+1, তারপর সমান এখানে আছে √3, তারপর এখানে আছে 3। তোমরা জানো যদি এরকম রুটের এই দিকে কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে ভাঙাইলে ওই বেসটা লিখতে হয়, তারপর এখানে 3 থাকলে লিখতে হয় কি 1/3, 4 থাকলে 1/4, 5 থাকলে 1/5, এভাবে লিখতে হয়। আর পাওয়ার যা আছে তাই। আবারও বলতেছি, তোমরা জানো কোনো কিছুর বর্গমূল অর্থাৎ রুট থাকলে সেটাকে পাওয়ার হিসেবে প্রকাশ করলে কত হয়, 1/2 হয়। একইভাবে এখানেও দেখো √ওভার আছে, তাই 1/2 হয়েছেও, কিন্তু এখানে রুটের এই দিকে কি রয়েছে, 3 রয়েছে, তাই 1/3 হয়েছে। এখানে যদি 5 থাকতো তাহলে 1/5 হতো। এখন দেখো এই পাওয়ারের সাথে এই পাওয়ারের গুণ, এই পাওয়ারের সাথে এই পাওয়ারের গুণ, সেই কাজটা আমরা কি করব, করে নিব। এখন আমরা 3 বেজ নিলাম, পাওয়ার হচ্ছে হাফের সাথে x+1 এর গুণ। তোমরা জানো লবের সাথে লবের গুণ হয়, এখানে লব আছে 1, এখানে আছে x+1, তো 1 এর সাথে x+1 গুণ হলে x+1 হয়, আর নিচে থাকে 2 এর 2 ইকুয়াল টু, এখানে দেখো বেস 3, এখানে 1/3 এর সাথে 2x-1 এর গুণ, গুণ করলে 1 এর সাথে এটা গুণ হলে 2x-1, আর নিচে কি 3। ঠিক আছে, এখন দেখো উভয় পক্ষের বেস 3 অর্থাৎ মিলে গেছে, তাহলে কি হবে, বেস বেস বাদ যাবে এবং কি পাওয়ার সমান পাওয়ার হবে, অর্থাৎ x+1/2 ইকুয়াল টু 2x-1/3 এটা হবে। এখন দেখো একটা সমীকরণ আসছে, এই ক্ষেত্রে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, তাই এরকম যদি দুই পাশে দুইটা ভগ্নাংশ থাকে তখন আমরা কি করি, আর গুণন করি, অর্থাৎ এই কোণার সাথে এই কোণার গুণ হবে এবং এই কোণার সাথে এই কোণার গুণ হবে। তাহলে এটার সাথে এটার গুণ হলে কত হবে, 2 × 2x-1, আমরা লিখব 2 × 2x-1, তারপর সমান চিহ্ন দিতে হবে, তারপর কি এই কোণার সাথে এই কোণার গুণ, অর্থাৎ 3 এর সাথে x+1 এর গুণ, এটাকে কি বলে, আর গুণন। বা এখন 2 এর সাথে কি এই দুইটার গুণ, তাই 2 এর সাথে 2x গুণ হলে 2 × 2 4, আর x এর x, তারপর মাইনাসের মাইনাস, 2 × 1 কত হয় 2, তারপরে 3 এখন 3 এর সাথে আবার এই দুইটার গুণ, 3 × x কত হয় 3x, প্লাসের প্লাস 3 × 1 কত হয় 3। এখন দেখো এই সাইডে আছে 4x-2 এবং ওই সাইডে রয়েছে 3x + 3। এখন এই সাইডেও x আছে, এই সাইডেও x আছে, তাহলে আমরা কি করি, বিনিময় করি, স্থান বিনিময় করি, অর্থাৎ এই 4x এর কাছে 3x নিয়ে আসি এবং এই -2 অর্থাৎ এই সংখ্যাটাকে ওই সংখ্যার সাথে পাঠিয়ে দিই। তাহলে 4x লিখলাম এখানে, তার সাথে কি ওই সাইডের 3x এখানে এসে কি হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু চিহ্ন দিলাম। তবে এই সাইডে কত ছিল 3, আর এই -2টা ওই সাইডে গিয়ে কি হবে, +2। ঠিক আছে, এটা হচ্ছে পক্ষান্তর করে, মানে এক পক্ষ থেকে আরেক পক্ষে নিয়ে। তাহলে এখানে দেখো 4x থেকে 3x গেলে থাকে কত, x, আর 3 আর 2 যোগ করলে কত হয় 5, সুতরাং x = 5। তাহলে আমাদের সমাধানটা হয়ে গেল, আমরা লিখতেছি, সুতরাং নির্ণয় সমাধান x = 5। এখন আমরা 20 নাম্বার প্রশ্নের সমাধানটি করব। দেখো এখানে আছে 2x প্লাস 2 x = 3। আসো আমরা এটার ভাঙানোর চেষ্টা করি, বা 2x আছে লিখলাম, প্লাস এখন দেখো 2 এর পাওয়ার আছে 1 - x, অর্থাৎ এই 2 এর উপরেই কি এই দুইটা রয়েছে। তোমরা জানো যে যদি কোনো বেজের উপরে পাওয়ার থাকে এবং দুইটার মাঝখানে যদি মাইনাস থাকে তখন সেটা কি হয়, ভাগ হয়, আর যদি প্লাস থাকে তখন কি হয়, গুণ হয়। তাহলে এটা কি হবে, 2^1, আর এই মাইনাস থাকার কারণে কি একটা ভাগ চিহ্ন দিব এবং 2^x = 3। আবার বলতেছি, এই দেখো এই বেজের উপরে তোমাদের জন্য সহজ হয় যদি আমি এভাবে লিখে দিই যে a⁻m - n, এটা মানে হচ্ছে a⁻m
ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত, অর্থাৎ কোনো বেজের উপরে পাওয়ার মাইনাস থাকলে প্রথমে ওই বেজের উপরে প্রথম পাওয়ারটা বসবে, তারপর মাইনাসের কারণে ভাগ চিহ্ন দিবে, তারপরে ওই বেসটা আবার লিখবে, লিখার পর দ্বিতীয় পাওয়ারটা দিবে। এখানেও সেই কাজ করা হয়েছে। দেখো এখানে বেস কত 2, ওখানে বেস ছিল এ, তো আমরা 2 লিখেছি, তারপরে তার উপরে কি প্রথম পাওয়ার 1 আছে 1 দিয়েছি, তারপরে মাইনাসের জন্য একটা ভাগ দিয়েছি, তারপরে কি এই 2 এর পাওয়ার এক্স সেটা দিয়েছি। ঠিক আছে, এখন বা 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2/2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3। তোমরা জানো যে কোনো কিছুর পাওয়ার 1 দেওয়া আর না দেওয়া একই কথা। এখন দেখো এখানেও আছে 2 টু দি পাওয়ার এক্স, এখানেও 2 টু দি পাওয়ার এক্স আছে, তাই এটা আমরা কি একটা বর্ণ ধরে নিতে পারি, যেহেতু দুইটা একই রকম। তাই তোমরা এ বি সি ডি যে কোনো একটা বর্ণ ধরে নিতে পারো। তা আমরা এ ধরে নিলাম, অর্থাৎ 2 টু দি পাওয়ার এক্স সমান এ ধরে নিলাম, তাহলে এ প্লাস 2/a ইকুয়াল টু 3। আমরা সাইডে লিখে নিব, যেহেতু 2 টু দি পাওয়ার এক্স সমান এ ধরে। তা বা এখন দেখো একটা এ আছে প্লাস আছে 2/a, মানে ভগ্নাংশের যোগ আছে। তো ভগ্নাংশের এরকম যোগ বা বিয়োগ হলে আমরা কি করি, লসাগু করি না? আর লসাগু করার জন্য এরকম একটা টান দেই, তারপরে কি হরের লসাগু করি। এখানে হর হিসাবে আছে, এখানে আছে হর 1 আর এখানে আছে এ, তো 1 আর এর লসাগু কত, এই হয়, কারণ এ কে এ হয়। এখন লসাগু করতে গেলে এই 1 দিয়ে অর্থাৎ এই হর দিয়ে আগে কি এ কে ভাগ করতে হবে, ভাগ করলে কি এই থাকে, তারপরে কি এই এ দিয়ে লবকে গুণ করতে হবে, এ কত হয় এ স্কোয়ার, প্লাসের প্লাস। এখন এ দিয়ে একে ভাগ করলে ভাগফল কত হয় 1 দিয়ে 2কে গুণ করলে 2, আর এই 3। এখন দেখো এখানে একটা ভগ্নাংশ আছে আর ওখানে পূর্ণ সংখ্যা, মাঝখানে সমান চিহ্ন। এরকম থাকলে আমরা কি করি, আড়াআড়ি গুণ করি, অর্থাৎ এই কোণার সাথে এই কোণা, এই কোণার সাথে এই কোণা। তো এই কোণায় এটার সাথে এটার নিচে কত আছে, মনে 1, তাই এটার সাথে 1 এর গুণ হবে, আর এর সাথে 3। তাহলে এ স্কোয়ার প্লাস 2 এর সাথে 1 এর গুণ হলে কত হবে, এ স্কোয়ার প্লাস 2ই হবে। তারপর একটা গুণ হওয়ার পর আমরা সমান চিহ্ন দিব, দেওয়ার পর কি এই কোণার সাথে এই কোণা গুণ করবো, অর্থাৎ 3 সাথে এর গুণ করলে হবে 3a। এখন দেখো এ স্কোয়ার, তার সাথে আমরা 3a নিয়ে আসবো, আর এই +2 থাকবে। 3 ওই সাইডে প্লাস ছিল, এখানে এসে মাইনাস হয়েছে। কেন আনলাম, দেখো এরকম হইলে একটা মিডল ফ্যাক্টর করা যায়। দেখে মনে হচ্ছে যে মিডল ফ্যাক্টর হবে, অর্থাৎ মিডল ফ্যাক্টরে তোমরা জানো যে 2 এর সাথে এটার সামনের সহগ 1 এর গুণ করতে হবে, এবং গুণফল যা হবে তা এমন দুইটা সংখ্যা নিতে হবে যাদের গুণ করলে ওই গুণফল ওই 2ই হয়, এবং যোগ অথবা বিয়োগ করলে কি এই -3 হয়। তো দেখো 2 × 1 2, তাহলে গুণফল কত বানাতে হবে 2। তাই 2 হয় কিভাবে, শুধুমাত্র একভাবেই হয়, কারণ 2 একে 2 হয়। তাহলে এই সংখ্যা দুটোর একটা হবে 2 আর একটা হবে 1। তাহলে মিডল ফ্যাক্টর মানে কি, আমরা মিডলে চেঞ্জ করি আর এই সাইড আর এই সাইড যা আছে তা লিখে দিই। তাহলে এ স্কোয়ার মিডলে কি একটা হবে 2 আর একটা হবে 1, মানে একটা হবে 2a আর একটা হবে 1a, মানে a 1a যেই কথা আর এ সেই কথা, তাই শুধু এ লিখলেই হয়, 1a সেটা বোঝায়। তাহলে -3 এর পরিবর্তে কি লিখবো, একটা -2a আর একটা লিখবো -a, আর ওই +2 থাকবে। এখন বা দেখো এই দুইটার থেকে কমন যায়, এখানে এ স্কোয়ার এখানে এ কমন যায়, এ কমন নিলে এখানে থাকে এ আর এখানে -2। আর এই দুইটার মধ্যে দেখো কোনো কমন দেখা যাচ্ছে না, তাহলে কি সাধারণ গুণনীয়ক কি আছে, সকলের সাথে 1 আছে, তাই আমরা কি করব 1 কমন নিয়ে নিব, যাতে যেহেতু কোনো কমন দেখা যাচ্ছে না, তাই এখানে মাইনাস আছে মাইনাস লিখলাম। দুইটার মধ্যে থেকে 1 কমন নিলে এর এই থাকবে, আর এই মাইনাস কমন নিয়ে তো এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো বা এখানে দেখো a-2, এখানেও a-2, a-2 কমন নিলে এখানে থাকে a আর এখানে -1, তাহলে হয় দেখো এই দুইটার গুণফল আমরা জানি, দুইটা রাশি গুণফল 0 হলে আমরা লিখি হয় প্রথমটা সমান 0 অথবা দ্বিতীয়টা সমান 0। তো এখন প্রথম কি আছে, a-2 = 0, তো -2কে ওই সাইডে নিলে +2। আবার ওইটা যদি করি a-1 0, তাহলে এই -1 ওই সাইডে নিলে +1। এখন দেখো a = 2,
তো এ সমান আমরা কি ধরেছিলাম, 2^x। তাই এর পরিবর্তে আমরা কি 2^x বসিয়ে দিব। কেন বসাবো, কারণ এ তো এই প্রশ্নের অংশ ছিল না, এই প্রশ্নে চলক কি ছিল, x ছিল। আমরা সমাধানটা সহজ করার জন্য 2^x সমান এ ধরেছি। তাই এখন এর পরিবর্তে কি 2^x ছিল, সেই 2^x বসিয়ে দিব, এখানেও দিব ওখানেও দিব। তো এখানে 2^x বসাবো এর জায়গায়, আর 1 এর 1। এখন দেখো এখানেও বেস 2, এখানেও বেস 2, তাহলে কি হবে, পাওয়ার সমান পাওয়ার। তো এখানে পাওয়ার দেখা যাচ্ছে না, তাই আমরা পাওয়ারটা দিয়ে নিই। জানো যে যে কারো পাওয়ার কি 1 থাকে, তাহলে সুতরাং x ইকুয়াল টু এখানে কত হবে 1, কারণ বেস বেস মিলে গেছে, পাওয়ার সমান পাওয়ার। আর ওই সাইডে দেখো এখানে বেস হচ্ছে 2 আর এখানে বেস হচ্ছে 1, কই মিললো তো না। তাহলে কিভাবে মেলানো যায়, তোমরা হয়তো বা অনুমান করে ফেলেছো যে 1-এর পরিবর্তে 2^0 লেখা যায়। দেখো কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, আবার 1-এর পরিবর্তে সেটা লেখা যায়। তাহলে দেখো এই বেস আর এই বেস কি সমান হয়ে গেল না, তাহলে সুতরাং কি হবে, পাওয়ার সমান পাওয়ার। তাহলে দেখো আমাদের যে সমাধান করতে হবে, এই সমাধানের দুইটা মান চলে আসছে, একটা x এর মান 0 আর একটা x এর মান 1। আমরা লিখে নিব, সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 0, 1, এটাই আমাদের নির্ণেয় সমাধান।